আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ড্রোন ইউজ করি বিশেষ করে বিভিন্ন সময় আমাদের এই প্রপেলার তারপরে হচ্ছে গিম্বলের বিভিন্ন অংশ সো এইগুলো আমাদের প্রয়োজন হয়। তো আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি যে ড্রোনের বিভিন্ন পার্টস এগুলো কিভাবে আমরা কম দামে কিনতে পারি। বাংলাদেশে আপনি যখন এই ড্রোনের পার্টসগুলো কিনতে যাবেন আপনার মনে হবে এগুলো আসলে স্বর্ণ দিয়ে তৈরি, এত বেশি দাম। সো আমরা কিভাবে কম দামে এই ড্রোনের পার্টসগুলো আমরা চায়না থেকে নিজেরাই কিনতে পারবো সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বর্তমানে রয়েছি হচ্ছে আলি এক্সপ্রেস, এটা মোবাইল অ্যাপে রয়েছি। সো এখানে আসার পরে আপনি দেখেন এই আমার যেমন হচ্ছে এটা DJI Air 3s। তো এই ড্রোনের প্রত্যেকটা পার্টস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আমরা প্রত্যেকটার এখানে যে মূল্য সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এই যে এটা হচ্ছে আপনার একটা অংশ, এটা একটা অংশ এরকম। যেমন এটা হচ্ছে আপনার এই যে ইয়াওয়ার্ম। সো এটা যদি আপনি কিনতে যান $26 সামথিং এখানে লাগছে, কিন্তু আপনি এটা বাংলাদেশ থেকে কিনতে যান কমপক্ষে আপনার কাছে হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা নেবে, মানে বলতে পারেন যে হচ্ছে যে ডাবল দাম। তো এইটা আমি এর আগেও চায়না থেকে হচ্ছে বেশ কয়েকটি প্রোডাক্ট নিয়ে এসেছিলাম। আমি DJI Air 3s যখন ইউজ করছি তখন হচ্ছে ওইটার এই নিচের একটা ল্যান্ডিং লেগ ওইটা আমি চায়না থেকে নিয়ে আসছিলাম, এবং আমার গোপ্রো ক্যামেরার ডিসপ্লেতে সমস্যা হয়েছিল সেটাও আমি চায়না থেকে নিয়ে আসছিলাম। সো সবগুলাই কিন্তু এই আলি এক্সপ্রেসের মাধ্যমেই এনেছি। তো কিভাবে আপনিও নিয়ে আসতে পারবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমেই আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে এই আলি এক্সপ্রেসের পেমেন্টের ক্ষেত্রে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটাতে আপনি শুধুমাত্র আলি এক্সপ্রেস না ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন। আপনি ফেসবুকের বুস্ট বলেন, ইউটিউবের বুস্ট বলেন, অথবা আলি এক্সপ্রেসের পেমেন্ট, অর্থাৎ আপনি হচ্ছে যে এখানে ডলার দিয়ে যাবতীয় যত কেনাকাটা আছে সব কিছু এই কার্ডটার মাধ্যমে করতে পারবেন। সো এই কার্ডটার নাম হচ্ছে রি.পে। সো এই রি.পে আমরা কিভাবে ইউজ করি এবং আপনি যখন এটাতে রেজিস্ট্রেশন করবেন, আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করলেই $5 কিন্তু এক্সট্রা একটা বোনাস পেয়ে যাবেন। তো কিভাবে করবেন এই পদ্ধতিটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এবং ভেরিফাই করবেন কিভাবে, টাকা সেখানে ডিপোজিট করবেন কিভাবে এবং কিভাবে ইউজ করবেন সব কিছু এই ভিডিওতে এখন আমরা দেখব। এরপর দেখব যে এটাতে আমরা কিভাবে আসলে কিনতে পারি। সো চলেন দেখা যাক। প্রথমেই আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন রি.পে, RADOT রি.পে, এটা লিখে আপনারা সার্চ করবেন। করার পরে দেখেন এখানে এই যে রি.পে একটা সফটওয়্যার রয়েছে, এই যে পি লেখা যেটা, এটাতে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। এটা ইনস্টল হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। খুবই সতর্কতার সাথে কিন্তু করবেন, এখানে এটা অ্যালাউ দিয়ে দিবেন, কারণ এখানে যদি আপনি ভুল করে বসেন তাহলে কিন্তু কার্ডে ঢুকতে পারবেন না। তো দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের প্রথমে আসবে। আসার পরে আপনি এখান থেকে দেখেন রেজিস্টার টু গেট $5, এখানে $5 কিন্তু আপনাকে প্রথমে তারা ফ্রিতেই দিবে। তো এটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। এই রেজিস্টার টু গেট এখানে ক্লিক করবেন। করার পরে আপনি ইমেইল অ্যাড্রেসে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু মানে এখানে রিয়েল দিবেন, ফেক কোনো কিছু ইউজ করবেন না, কারণ এটা হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো খুবই সতর্কতার সাথে দিবেন। আমি একটা এখানে মেইল দিয়ে দিচ্ছি, techtutor24। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু কমপক্ষে 8টা ডিজিট হবে এবং স্পেশাল কিছু ক্যারেক্টার আপনারা ইউজ করবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়া শেষ। এরপরে ওই যে আমরা ফ্রি $5 পাবো, এই জন্য এখানে এই যে ইনভাইট কোডে আপনি একটা কোড বসাবেন, যেটা হচ্ছে এখানে আপনি পাবেন যে 0N8GE, এই কোডটা আপনারা বসাবেন। এই কোডটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা ভিডিও ডেসক্রিপশনে ওখানে সরাসরি ক্লিক করে আসলেও আপনি এই জিনিসটাই পাবেন। তো এখানে আসার পরে আপনি এখানে দেখেন যে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই মেইলে আমরা যে ইমেইলটা দিয়েছি সেখানে একটা কোড আসবে। তো আমরা একটু দেখি, আমাদের অলরেডি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এই কোডটা আমরা কি করব, এখানে কপি করব, অথবা আপনি চাইলে লিখেও দিতে পারেন। জাস্ট এই কোডটা এখানে আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল, এবং তারপরে এটা আমরা ইউজ করে দিব। এখানে দেখেন $5 কিন্তু সাথে সাথে কিন্তু আমরা এই কার্ডটাতে কিন্তু পেয়ে গেলাম। সো আমাদের কিন্তু কার্ডের রেজিস্ট্রেশন এখনও শেষ হয় নাই, এই কার্ডটা এবার আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইটা আমরা কিভাবে করব চলুন সেটা দেখি।
অর্থাৎ ভেরিফাই করার জন্য আমাদের এইখানে এই যে গো টু ভেরিফাই, এটা কিন্তু হচ্ছে মেইন ভেরিফাই, বুঝতে পারছেন? এর আগে যে ভেরিফাই করলাম ওটা তো জাস্ট ইমেল ভেরিফাই ছিল। তো এইখান থেকে আমাদের মেইন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তারপরে হচ্ছে আমরা কার্ডগুলো দেখতে পাবো। গো টু ভেরিফাই ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এই যে বাইন্ড মোবাইল, এই অপশনটি, পরে যাবেন হচ্ছে গো টু ভেরিফাই। হ্যাঁ, এখন আপনার যেই জিমেইলটা দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করলেন সেই জিমেইলে একটা কোড যাবে। তো কোডটা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি কোডটা এখানে দিয়ে নিচ্ছি 858704। আচ্ছা, আমরা কোডটা দিয়ে দিব 858704। আমি এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেল। এখন এখানে একটা আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে, +880 এইটুকু বাদ দিয়ে অন থেকে শুরু করবেন। যেমন আমি এখানে শুরু করলাম, তো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ফেললাম। দেওয়ার পরে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন কোডটা কিসের মাধ্যমে নিতে চান। যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নেবেন, আর এসএমএসে থাকলে এসএমএসে নেবেন। আমি এসএমএসে নেব, এই জন্য এসএমএস ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারে কিন্তু একটা এসএমএস চলে আসবে। সো এই সিমটা আমার অন্য একটা ফোনে ওঠানো, তো দেখতে পাচ্ছি কোড চলে আসছে, ভেরিফিকেশন কোডটা আর কি। অবশ্যই 0 বাদ দিয়ে কিন্তু দিবেন, তাছাড়া কিন্তু হবে না। তো আমরা কোডটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছেন অটো নেক্সট হবে, এবং এইখানে দেখেন আমাদের কিন্তু ভেরিফাইয়ের মেন কাজটা কিন্তু চলে আসলো। এখানে বায়োমেট্রিক করতে হবে, ইমেলটা ভেরিফাইড করা আছে, মোবাইলটা ভেরিফাইড করা আছে, তারপরে হচ্ছে গুগল অথেন্টিকেটর, এইগুলো ভেরিফাই করতে হবে। তো আমরা কি করব, এখানে এই বায়োমেট্রিক এটাতে ক্লিক করব। অর্থাৎ যেই ব্যক্তির আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবেন সেই ব্যক্তির কিন্তু মানে লাগবে, তাছাড়া কিন্তু হবে না। আমরা এটাই যে বায়োমেট্রিক, এই সুইচটা অন করে দেব, এবং আবারও আমাদের এই জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো কোডটা চলে আসবে এখনই। তো আমরা এখন এখানে এই যে ভেরিফাই ক্লিক করব, দেন হচ্ছে কোডটা প্রবেশ করানোর সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে ভেরিফাইয়ের জন্য আইডেন্টি করার জন্য চলে আসছে। তো আমরা এটাকে এখানে ক্লিক করে দেব। অর্থাৎ আমরা যখনই এখানে ভেরিফাই কোডটা প্রবেশ করাবো তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। অর্থাৎ এই যে অ্যাড বায়োমেট্রিক ডিভাইস, এখানে ভেরিফাই ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, অর্থাৎ আপনার ফিঙ্গার অথবা ফেস লক যদি থাকে সেটা কিন্তু এখানে কনফার্ম করতে হবে। তো আমরা এটা কনফার্ম করে ফেললাম, দেখতে পাচ্ছেন বায়োমেট্রিকটাও কিন্তু অন হয়ে গিয়েছে। এবার এখানে দেখেন যে আমাদের একটা সিকিউরিটি আনবাউন্ড করা আছে, সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখানে জাস্ট আমরা ক্লিক করব, তারপর এখান থেকে এই সুইচটা অন করে দেব। অন করে দিলেই এখানে দেখতে পাবেন যে আপনার লক স্ক্রিন যদি থাকে সেটা দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওদের গুগল অথেন্টিকেশন যেটা রয়েছে সেটা ডাউনলোড করতে বলতেছে গুগল প্লে স্টোর থেকে। এখানে ক্লিক দিলেই সরাসরি আপনার এই সফটওয়্যারটাতে যেতে পারবেন, গুগল অথেন্টিকেটর এটা। তো এটা আমার অলরেডি হচ্ছে করা আছে, যার কারণে এখানে ওপেন দিলে এটা হয়ে যাবে। এখন আমি এখান থেকে জাস্ট এই যে নেক্সটে করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন একটা কিউআর কোড অথবা একটা সিকিউরিটি কোড। সো এটা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আবার আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো এখান থেকে জাস্ট এখানে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন সরাসরি হচ্ছে গুগল অথেন্টিকেটরে। আমরা গুগল অথেন্টিকেটরে চলে যাচ্ছি। এখানে আসার পর জাস্ট এই যে নিচে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, সো এই প্লাসে ক্লিক করলে এখান থেকে এন্টার সেটআপ কি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখানে কোড নেম দিতে পারেন, আমি দিয়ে দিলাম যে রি.পে। সো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে ইউর কি, যেই কিটা আপনি কপি করলেন সেই কিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে অ্যাডে দিবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথেই এটা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এই কোডটাকে চেপে ধরেন যদি এইভাবে, অর্থাৎ এই যে এখানে এইভাবে চেপে ধরলে এটা কপি হয়ে যাবে। কপি করে জাস্ট এখানে যে পেস্ট অপশনে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। দেন এখানে কনফার্ম দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই 4টা সিকিউরিটি কিন্তু হয়ে গেছে। সো এই সিকিউরিটি কিন্তু হাই রয়েছে, এখন আর আপনার এই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো এইভাবে আপনারা সিকিউরিটিটা কমপ্লিট করে নেবেন। সকল সিকিউরিটি দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি গো টু ভেরিফাই, এখানে ক্লিক করব। এইটা হচ্ছে আমাদের মেইন ভেরিফাই। তো এখানে আমাদের এই যে পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যেভাবে যা যা আছে সবই এখানে দেখবেন, এবং এখানে যে ডকুমেন্ট টাইপ এটা কিন্তু আপনার এই যে আইডি কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে আইডি কার্ড করে দিচ্ছি। এটা কিন্তু ডিফল্টভাবে পাসপোর্ট থাকে, আপনারা এটা আইডি কার্ড করে নেবেন প্রথমেই। দেওয়ার পরে আপনার যে আইডিতে যেইভাবে নামটা দেওয়া আছে সেইভাবে আর কি দিবেন। তো আমরা এখানে ওইভাবেই সেমভাবে একটা নাম দিচ্ছি। এরপর আপনার এই যে এখানে দিবেন লাস্ট নেম, অর্থাৎ নামের পরবর্তী অংশটুকু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থ এখানে
যে জন্ম তারিখটা সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। এরপর আপনার এই যে ডকুমেন্ট নাম্বার এইখানে অর্থাৎ আইডি কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে আপনার দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে এখান থেকে এই যে নেক্সট ক্লিক করতে হবে। সো নেক্সট ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আমাদের গভর্নমেন্ট ইস্যুকৃত একটি আইডি কার্ড, তারপরে ফেসিয়াল রিকগনিশন এবং অ্যাড্রেস এখান থেকে ভেরিফাই করতে হবে। সো আমরা এখান থেকে এই যে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে প্রোফাইল ডিটেলস এখন আন্ডার রিভিউতে রয়েছে এবং এখান থেকে এটা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর এখান থেকে বাংলাদেশটা এটা অটোমেটিক ধরে ফেলছে এবং এখান থেকে আইডি কার্ড এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেটা এখান থেকে তুলে নিব। অর্থাৎ প্রথমে হচ্ছে উপরের ফ্রন্ট সাইড সামনের দিকটা এটা আমরা তুলব। এরপর হচ্ছে আমরা আবারও এখান থেকে এটা এই ডকুমেন্ট ইজ রিডেবল এটা লেখা যখন আসবে তখন এই আইডি কার্ডটা আমাদের উল্টাতে হবে। উল্টিয়ে পেছনের অংশটুকু আমাদের এখানে দিতে হবে। সো আমরা এটাও তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে আবারও এই ডকুমেন্ট ইজ রিডেবল এখানে আমরা ক্লিক করব। আপলোড হচ্ছে। এটা কিন্তু খুব ক্লিয়ার অবস্থায় দিবেন, এখানে কিন্তু ভুসকা কোনো কিছু চলবে না। সো এটা প্লিজ ওয়েট হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে পজিশন ইউর ফেস টু ফিট দ্য ফ্রেম, অর্থাৎ এখানে ফেসটা দিতে হবে যার আইডি কার্ড তাকে দিই, এটা কিন্তু অন্য কোনোটা দিলে কিন্তু হবে না। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমি যখন ফেসটা দিয়ে দিলাম তারপরে কিন্তু একটু পরেই 30 সেকেন্ড পরে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল এবং এখানে লেখা আছে ভেরিফিকেশন পাসড। এখন এখানে আমি ওকে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এই একটা পার্সোনাল ইনফরমেশন আমরা চাইলে এখানে দেখতে পারবো এবং এখানে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। অর্থাৎ আমাদের এই আইডিটি কিন্তু অর্থাৎ এই রি.পে যে অ্যাকাউন্টটা আমরা করলাম এটা কিন্তু হয়েছে। এবং এখান থেকে আমরা যদি দেখি যে এই যে গো টু ডিপোজিট এখান থেকে আমরা এখন ডিপোজিট করতে পারবো, সবই করতে পারবো। তার আগে আমাদেরকে এই যে এখানে যে কার্ড অপশনে ক্লিক করতে হবে, একটা কার্ড এখান থেকে আমাদেরকে নিতে হবে। এই কার্ডটার প্রাইস হচ্ছে $10, অর্থাৎ $5 আপনার অ্যাকাউন্টে ফ্রি রয়েছে আর $5 দিয়ে এই কার্ডটা আপনার ওয়ালেট থেকে কিনে নিতে হবে। হ্যাঁ, সো এই কারণে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে গো টু ডিপোজিট অপশন থেকে আমাদের ডিপোজিট করতে হবে। আপনি চাইলে বাইন্যান্স থেকেও করতে পারবেন। সো বাইন্যান্স থেকে করেন আর আপনি অন্য যে কোনো মাধ্যম থেকেই করেন, সবচাইতে ভালো হয় বাইন্যান্স থেকে করাটাই। সো আমরা এখন এটা ডিপোজিট করব। আচ্ছা, এবার কিন্তু আমাদের হচ্ছে এই রি.পে ওয়ালেটের সব কাজ প্রায় শেষ। এখন আমাদের কাজ হলো এই যে গো টু ডিপোজিটে যাওয়া। ডিপোজিট না করি তাহলে কিন্তু আমাদের কার্ডটি অ্যাক্টিভ করতে পারবো না এবং সেটি কিন্তু ব্যবহার করতে পারবো না। এই জন্য আমাদেরকে এই গো টু ডিপোজিটে যেতে হবে। ডিপোজিটে যাওয়ার আগে আপনার যেটা প্রয়োজন, আপনি কী দিয়ে আসলে ডিপোজিটটা করবেন এটা একটু আপনার জানা প্রয়োজন। আমি এখানে বাইন্যান্স আপনাদেরকে সাজেস্ট করব। বাইন্যান্স থেকে খুব ইজিলি হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো এখানে আমার বাইন্যান্সে কিছু ডলার আছে। আপনার যদি ডলার না থাকে সেই ক্ষেত্রে আপনারা ডলার কিনে নিতে পারেন আমাদের কাছ থেকেই, অথবা আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে বাইন্যান্স P2P থেকে কিনতে পারবেন। তবে এখানে না বুঝে কিনতে যাবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে বসে থাকবেন, দেখবেন যে পরে আপনার টাকা গায়েব হয়ে যাবে। তো ওইরকম না বুঝে যাবেন না, যদি বুঝেন সব কিছু তাহলে ওইখান থেকে কিনবেন। আর যদি মনে করেন যে আমাদের কাছ থেকে আপনি নেবেন তাহলে এখান থেকে জাস্ট আপনার বাইন্যান্সের এই যে এই উপরে ক্লিক করে সেটিং থেকে বাইন্যান্স আইডিটা পাঠিয়ে দিলেই আমরা হচ্ছে আপনার ডলারটা আর কি দিতে পারবো। তো যাই হোক, এখন এই ডলার আপনারা এখান থেকে ডিপোজিট করবেন। তবে এখন আবার প্রশ্ন করেন না যে এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে, বাইন্যান্স কি, এইগুলা নিয়ে আমাকে প্রশ্ন করা বাদ দিয়ে আপনি ইউটিউবে একটু দেখেন, অনেক ভিডিও আছে, জাস্ট একটু ইউটিউব থেকে দেখেন যে বাইন্যান্স আইডি কিভাবে খোলে এবং সেটা কিভাবে ভেরিফাই করে। এটা তো আপনার থাকতেই হবে, তাছাড়া তো আপনি অ্যাডস্টারা থেকে উইথড্র দিতে পারবেন না। এই জন্য একটা বাইন্যান্স আইডি করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমাদেরকে এই গো টু ডিপোজিট এখানে ক্লিক করতে হবে। গো টু ডিপোজিটে আমাদেরকে ক্লিক করতে হবে। গো টু ডিপোজিট আমি দিলাম। তার আগে দেখেন এখানে এই যে ইউএসডি এইগুলাতে আপনি এই করতে পারবেন আর কি। তো আমরা এখান থেকে সরাসরি যদি এই গো টু ডিপোজিটে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে মেবি যাওয়ার পরে এখান থেকে এই যে ইউএসডিটি প্রথম যেটা এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি এখন এটা আসলে কিভাবে মানে এখানে ডিপোজিট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে বাইন্যান্স পে, এটা খুবই ভালো সার্ভিস দেয়। সো বাইন্যান্স পেতে ক্লিক করবেন এবং কত ডলার আমি এখান থেকে যেটা করব যে $5 এখান থেকে নিব, যেহেতু আমাদের শুধু কার্ডটাই প্রয়োজন। সো আমরা হচ্ছে এখান থেকে এটা $5 দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করব। তো আমি এখানে টপ আপে ক্লিক করলাম 5 লিখে। দেওয়ার পরে
এখন আপনার এই কনফার্ম চলে আসবে, আপনার বাইন্যান্স আইডির যে সিকিউরিটি পিন নাম্বারটা সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বাইন্যান্সের। দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা দেখেন কনফার্ম হয়ে অটোমেটিক কিন্তু সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। অর্থাৎ এই বাইন্যান্সের এখন এই ডলারটা আমাদের রি.পে যে ওয়ালেট সেখানে কিন্তু জমা হয়েছে। এই দেখেন অলরেডি কিন্তু জমা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $10 হয়ে গেল। এখন আমরা কি করব, এই $10 দিয়ে এই যে কার্ড অপশনে ক্লিক করব, তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের রি.পে ভিসা কার্ড। সো এই ভার্চুয়াল কার্ড এটাই আমরা নিব। এটা কিন্তু আমরা সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। আপনার এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রিলেটেড যে পেমেন্টগুলো, এটা এখান থেকে এই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে এটা দেখবেন সাথে সাথে হচ্ছে এই যে এখান থেকে এই পেতে ক্লিক করলে কার্ডটা কিন্তু বিলিং অ্যাড্রেস ক্যান নট বি এমটি। আচ্ছা, আমাদের বিলিং অ্যাড্রেসটা এখানে একটু বসাতে হবে। আমি বিলিং অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনার আইডি কার্ডের পেছনে যেভাবে লেখা থাকে সেটাই, এবং এখান থেকে আপনার কার্ড হোল্ডারের যে নেম সেটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সব কিছু। এখানে সকল তথ্য দেওয়ার পরে আপনি এখান থেকে এই সেভে ক্লিক করবেন। তার আগে একটু বলছি, প্রভিন্স যেটা রয়েছে এখানে আপনার বিভাগের নাম দিয়ে দিবেন, আপনি কোন বিভাগে থাকেন সেটি, এবং সিটির জায়গায় আপনার জেলার নাম দেবেন, তাইলেই হবে। এখন আমরা যদি এই রি.পের কার্ডটা ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই অ্যাপ্লাই কার্ড থেকে $10 দিয়ে এই কার্ডটা কিনে নিতে হবে। তবে এইখানে আমাদের $10 আপনি দেখতে পাচ্ছেন, $5 ফ্রি দিয়েছিল আর $5 আমি ডিপোজিট করেছি। বাট এটা দিয়েও আসলে হচ্ছে না, আমাদের আরও $5 করতে হবে। তারপরে আমরা ওই ফ্রি $5টা আমরা ইউজ করতে পারবো কার্ড থেকে আর কি, আমাদের পেজ প্রমোটের জন্য হোক বা যেভাবে হোক এটা আমরা ব্যবহার করতে পারবো। তবে কার্ড কেনার জন্য অবশ্যই আমাদেরকে $10 ডিপোজিট করতে হবে। আমার এখানে হচ্ছে $10 রয়েছে অলরেডি, তো আমি এখান থেকে আরও $5 হচ্ছে এখান থেকে ডিপোজিট করব। তো জাস্ট এই ডিপোজিট প্লাসে ক্লিক করলাম, করার পরে এইখান থেকে আমরা USDT এটা সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে বাইন্যান্স পে এটা সিলেক্ট করে দিলাম এবং আর $5 আমি এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদেরকে এই টপ আপ নাও এখানে ক্লিক করতে হবে। দেন আমরা এখান থেকে কনফার্ম ক্লিক করব, এবং কনফার্ম ক্লিক করলেই আমরা এখানে আমাদের যে নাম্বারটি পিনকোডটি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেল। অর্থাৎ আমাদের রি.পেতে কিন্তু দেখতে পাচ্ছেন আরও $5 হয়ে এখন কিন্তু $15 হলো। অর্থাৎ আপনার কার্ডে $5 ফ্রি থাকবে, ওইটা কিন্তু আপনি আগে ইউজ করতে পারবেন না, কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন। কার্ড কেনার ক্ষেত্রে ওই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন না। তো এখন আমি যদি এই কার্ডে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে $10 দিয়ে কার্ডটা আমি কিনতে পারবো। অর্থাৎ $10 আপনার হচ্ছে এই ওয়ালেটে হচ্ছে আপনার ডিপোজিট করতে হবে প্রথম অবস্থায়। তারপরে আপনি যত ইউজ করবেন তত আর কি আপনার সেই হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। দেওয়ার পরে এখানে আমি যখন এখানে যে পেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনফার্মে ক্লিক করলেই $10 কিন্তু আমার কাট হয়ে গেল। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই কার্ডটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে গিয়েছে, এবং এখান থেকে আমরা এই কার্ডটা টাচ করলেই দেখবেন যে এটার পেছন পার্ট দেখা যাবে। সো এটা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা এই কার্ডটা কিভাবে ব্যবহার করতে পারি পরবর্তী স্টেপে সেটা দেখাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু কনগ্রাচুলেশন একটি মেসেজ আসলো, রি.পে থেকে আমাদের কার্ডটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমরা যদি এখন ক্লিক করি, জাস্ট এই যে গট ইটে ক্লিক করলে আমরা আমাদের কার্ডটি দেখতে পাবো, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের নাম্বার, এবং এই কার্ডটি যদি আমি এখান থেকে টাচ করি তাহলে এটার পেছন পার্টও কিন্তু দেখতে পারবো। এখন এই কার্ডটি দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি চলুন সেটা দেখে আসি। ওকে, ফাইনালি কিন্তু আমাদের কার্ডটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই আলি এক্সপ্রেস থেকে কার্ডটা যুক্ত করে কিভাবে কেনাকাটা করতে পারি সেই বিষয়টি দেখাই। যেমন ধরেন আপনি একটা কিনবেন, হতে পারে সেটা হচ্ছে যেমন এই যে RC2 রিমোটের একটা জয়স্টিক কিনবেন। হ্যাঁ, এই জয়স্টিকটা অনেক সময় হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় না। সো আপনি কি করবেন, RC2 রিমোট এখানে লিখে আমরা যদি এই যে জয়স্টিক সার্চ করি তাহলে দেখবেন এই জয়স্টিকগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং এইগুলার দাম মাত্র $1। আপনি এটা বাংলাদেশ থেকে কিনতে যান মিনিমাম আপনার কাছে 2000 টাকা যাবে, কারণ নাই যে। সো $1 জন্য আপনার কিন্তু 2000 টাকা বাংলাদেশে খরচ করতে হয়। এটা আসলে বাস্তবতা, আপনারা যারা ড্রোনের বিভিন্ন পার্টস কিনতে গেছেন তারা জানেন। সো $1 দিয়ে কিন্তু আমরা এটা চাইলে অর্ডার দিতে পারি। আমরা জাস্ট এখান থেকে এই যে বাই নাও, এই বাই নাও ক্লিক করলে আমার এখানে কার্ড অ্যাড করা আছে, এবং এখান থেকে আমার টোটাল শিপিং কস্ট সহ মাত্র $2 হচ্ছে চার্জ হবে, এবং এখানে আমার অ্যাড্রেসে কিন্তু আমি পে নাও দিলেই আমার এটা কিন্তু চলে আসবে। আমি একটু আপনাদেরকে দেখাই, আমার অলরেডি হচ্ছে একটা পার্স আমি অর্ডার করেছি একটা, যেমন আমি এখান থেকে যদি একটা দেখাই, এই যে শিফট এখানে আসলাম এবং দেখেন এই ক্যামেরা লেন্স ফিল্টার। হ্যাঁ, আমি কিন্তু এটা অর্ডার করেছি এবং এটা কিন্তু কিছুদিনের মধ্যে আমি পেয়ে যাব।
আমি এর আগেও বেশ কয়েকটা পার্টস অর্ডার করেছিলাম এবং সেটা আমার পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু হ্যাঁ সময় লাগে 15 থেকে 20 দিন সময় লাগে। সো চলে আসছে কিন্তু আমরা চাইলে আমাদের প্রয়োজনীয় যে পার্টসগুলো সেইভাবে কিন্তু আলি এক্সপ্রেস থেকে এগুলো কিন্তু এইভাবে কিনতে পারি আর কি। সো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে কার্ড কিভাবে অ্যাড করবেন সেটা ওই যে আপনার এটা আসলে ওইভাবে দেখানোর কিছু নাই। এখানে যখন আপনি বাই নাও দেবেন তখন আপনার কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে ডেট, তারপরে ওই যে সিবিবি এগুলো দিলেই কার্ড অ্যাড হয়ে যাবে, নর্মাল প্রসেস। সো আমরা চাইলে এইভাবে বিভিন্ন পার্টসগুলো কিন্তু কিনে নিয়ে আসতে পারি চায়না থেকে একদম কম খরচে। আর সত্যিকার অর্থে হচ্ছে যে এই ধরনের একটা কার্ড কিন্তু আপনার কাছে থাকা জরুরি, কারণ ইন্টারন্যাশনাল বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আপনার যেহেতু দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কার্ড কিন্তু একটা নিয়ে রাখতেই পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।